দেখো বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ডাব্লিউবিপির রেজাল্ট কবে দেবে এবং সেই সাথে নতুন ডাব্লিউবিপির ফর্ম কবে বেরোবে। পুরো রাজ্যে এখন পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট থমকে রয়েছে, কিন্তু আমি যদি বলি যে আগামী 10 দিনের মধ্যে ডাব্লিউবিপির পেন্ডিং রেজাল্ট দিয়ে এবং নতুন নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব, তোমরা কি বিশ্বাস করবে? দেখো অ্যাকচুয়ালি সেটা সম্ভব। কিভাবে সম্ভব ভালো করে লক্ষ্য করো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের যে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে সেখানে দুটো নতুন করে সম্প্রদায়কে অ্যাড করার জন্য তারা এডিট উইন্ডো দিয়েছে। সেখানে স্টুডেন্টরা গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তারা কিন্তু তাদের ওবিসি সার্টিফিকেট কিন্তু এখানে আপডেট করতে পারছে, ভারভুজা অ্যান্ড দেবাঙ্গ এই দুটি সম্প্রদায়। এবার এইটার যে লাস্ট ডেট দেওয়া রয়েছে, এই লাস্ট ডেট দেওয়া রয়েছে হচ্ছে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত। হয়তো যারা এই ভিডিওটা দেখছো অলরেডি আজকে 15ই আগস্ট এবং ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু তুমি একটা কথা বলো তো, যে তুমি কি স্বাধীন আজকের ডেটে দাঁড়িয়ে? তুমি কি তোমার অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে স্বাধীন? যদি না হও তাহলে তুমিও যদি ডিপেন্ড করে থাকো যে স্যার ডাব্লিউবিপির রেজাল্ট কবে বেরোবে, নতুন রিক্রুটমেন্ট কবে হবে, বা আরও অন্যান্য রিক্রুটমেন্টগুলো কবে হবে, তো তোমাকে একটা কথা বলে রাখি, ঘরে বসে থাকলে আগামী 10 দিনের মধ্যে রিক্রুটমেন্ট কোনোদিনও সম্ভব নয়। তোমাকে রাস্তায় নামতে হবে। শুধুমাত্র তোমরা কেন, আমিও আসছি। দেখো আরও বিভিন্ন আন্দোলনে আমি গিয়েছি এবং এই 17 তারিখে যে আন্দোলন বা মহা মিছিলের আয়োজন করা হয়েছে কলকাতার রাজপথে, শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ধর্মতলা পর্যন্ত, সেখানে পশ্চিমবঙ্গের কেউ না গেলেও তোমরা আমাকে পাবে। আমি একদিন আগেই সেখানে পৌঁছে যাব এবং আমি তোমাদের সর্বদাই পাশে রয়েছি। এবার কথা হচ্ছে, তোমরা যদি মনে করো যে স্যার আগামী 10 দিনের মধ্যেই রেজাল্ট চাই, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি 10 দিনের মধ্যে রেজাল্ট পসিবল। শুধু তোমাদেরকে আসতে হবে, কলকাতার রাজপথ নিজের কণ্ঠস্বরে কাঁপাতে হবে, সরকারের কান পর্যন্ত খবরটা পৌঁছতে হবে। তা না হলে তুমি না কাঁদলে তোমার হয়ে কেউ ভাববে না। তোমাকে পথে নামতে হবে, তোমার দাবি জানাতে হবে। বারবার করে বলছি, তোমরা প্রত্যেকেই আগামী 17ই আগস্ট 10টা থেকে 11টার মধ্যে পৌঁছে যাবে একদম শিয়ালদা প্ল্যাটফর্মের সামনে, স্মার্ট বাজারের সামনে। সেখান থেকে হবে তোমাদের প্রত্যেকের সাথে দেখা হবে। নিজেদের কণ্ঠস্বর দিয়ে আমরা চেষ্টা করব চারিদিকে যত সোশ্যাল মিডিয়া আছে বা সরকারের কান পর্যন্ত আমাদের খবর পৌঁছানো। এবং তোমরা দেখতে পাচ্ছ এর আগে পরে যখনই আমি গিয়েছি না, আমি যেমন স্টুডিওতে বসে জোরে জোরে চিৎকার করে কথা বলি, আমি কিন্তু তাদের সামনে গিয়েও কিন্তু আমাদের দাবি, আমাদের স্টুডেন্টের দাবি কিন্তু জানানোর চেষ্টা করি। তো তোমাদেরকে বলছি, যারা তোমরা চাইছো যে এই হবু পুলিশগুলো বাড়িতে বসে বসে আর কতদিন খাবে, তারাও তো সমাজে একদিন প্রতিষ্ঠিত হবে, তারাও তো ডিউটিতে যাবে, তারাও তো মান্থলি গেলে একটা স্যালারি তুলবে, তারাও তো অর্থনৈতিক স্বাধীনতা পাবে, তারাও তো তাদের মা বাবাকে একটুখানি দেখবে। কিন্তু তারা আজকে যোগ্য প্রার্থীরা পরীক্ষা দিয়ে অলরেডি বাড়িতে বসে রয়েছে, শুধুমাত্র রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হচ্ছে না বলে। তারা কিন্তু আজকে ডেটে যোগ্য। যে ছেলেটার আজকে ইন্টারভিউ হয়ে বাড়িতে বসে রয়েছে সেও কিন্তু পুলিশ, যে ছেলেটা ডিউটি করছে সেও পুলিশ। কারণ শুধুমাত্র সরকারের একটা সার্টিফিকেট বা একটা জয়েনিং লেটার পুরো কিছুর ভাগ্য বদলে দিচ্ছে, কিন্তু সেটাই তো বেরোচ্ছে না। তো সেটা বের করতে গেলে আমি তোমাদেরকে বলছি রাস্তায় নামতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এই পেন্ডিং রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে বা এদের সম্পর্কে কোনো ইমপ্রেশন আসছে, ততদিন না পর্যন্ত নতুন কোনো রিক্রুটমেন্ট হবে না। সেটা হতে পারে ডাব্লিউবিপি, হতে পারে তোমার কনস্টেবল, এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, জেল পুলিশ, আবগারি দপ্তরের বিভিন্ন ডিপার্টমেন্টের পুরো থমকে রয়েছে। ডাব্লিউবিপিআরবির আন্ডারে যত রিক্রুটমেন্ট রয়েছে আজকের ডেটে এই মুহূর্তে কিন্তু থমকে রয়েছে। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, দেখো তোমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কোন পর্যায়ে রয়েছি, অ্যাকচুয়াল কি 10 দিনের মধ্যে রিক্রুটমেন্ট হওয়া সম্ভব কিনা, 10 দিনের মধ্যে রেজাল্ট বেরোনো সম্ভব কিনা। একদমই পুরো সব প্রসেস হয়ে গেছে, সব প্রসেস, হাওয়ায় কথা বলছি না, টোটাল সব প্রসেস হয়ে গেছে, রেজাল্টও কিন্তু রেডি। শুধুমাত্র এই যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো এখন হওয়া বাকি রয়েছে, এগুলো আপডেট হয়ে যাবে কবে? 20 তারিখে লাস্ট ডেট। 20 তারিখের মধ্যে যদি হয়ে যায়, চাইলে গভর্নমেন্ট চাইলে 25শে আগস্টের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দিতে পারে। কিন্তু কতটা আমরা আমাদের দাবি জানাতে পারছি, কতটা আমরা চাপ সৃষ্টি করতে পারছি যে আমাদেরকে দিতেই হবে, কতটা আমরা নাচরবান্ধা হচ্ছি যে রেজাল্ট না দিলে বাড়ি যাব না, রেজাল্ট না দিলে সারাদিন রাস্তাতেই বসে থাকবো, রেজাল্ট না দিলে সারাদিন সেখানেই বসে থাকবো, আমাদের রেজাল্ট নিয়ে ফিরতে হবে। যদি এই দাবিটা আমরা জানাতে পারি এবং সেই সাথে আমরা পুরো কলকাতার সমস্ত জায়গায় নিজেদের গলার আওয়াজ 14 তলা পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে কেন হবে না? সব কিছু যদি রেডি থাকে কেন হবে না? আমি আবারও বলছি, নিজে না কাঁদলে কিন্তু কেউ তোমার জন্য কাঁদবে না। তোমাকে রাস্তায় নামতে হবে, তবেই তোমার জন্য 14 তলায় বসে একটা সাইন হবে। বারবার করে বলছি 17 তারিখ আসো, আমি আসছি। আমি বলছি আবারও, যদি কেউ নাও যায় 17 তারিখে আমাকে দেখতে পাবে। আমি একদিন আগে হলেও সেখানে পৌঁছে যাব।
আমি তোমাদেরকে কথা দিলাম, তোমরা প্রত্যেকেই আসো, প্রত্যেকের সাথে দেখা হবে, তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সরকারের কানে পৌঁছে দেবো আমাদের বার্তা, এবং সেই সাথে যত সোশ্যাল মিডিয়া আছে তোমরা সহ আমরা সবাই আমাদের বার্তা ছড়িয়ে দেবো। গোটা পশ্চিমবঙ্গবাসী আরও একবার দেখুক যে না, পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট কী পর্যায়ে রয়েছে, এবং সেই সাথে অন্যান্য রিক্রুটমেন্টও কিন্তু এর ফলে উপকৃত হবে। সেই সাথে তোমাদেরকে বলে রাখি যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বন্ধ হয়ে রয়েছে, এই সমস্ত যেগুলো বন্ধ হয়ে রয়েছে সেগুলোও কিন্তু এর পরপর করে কিন্তু আসতে থাকবে। সো প্রত্যেকেই বলবো, ভিডিওটা যদি শেয়ার করার প্রয়োজন মনে করো যে স্যার এখানে তো কোনো কোর্স বেসতে আসেননি, কোনো রকম 1 টাকার কোর্সেরও প্রমোশন করেননি এই ভিডিওতে, তো তাহলে তোমরা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে পারো। ঠিক আছে, কোনো রকম নাম্বার পর্যন্ত আমি এখানে শেয়ার করিনি যে তোমরা আমার কোর্স কেনার জন্য আসবে। এই ভিডিওটা সম্পূর্ণ শুধুমাত্র তোমাদের জন্য ডেডিকেট করলাম, কোনো রকম কোনো প্রমোশন ছাড়া। তো তোমরা দাবিয়ে লাইক করো, বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করো, যেন প্রত্যেকে এই আন্দোলনে আসে, এবং আমরা চাই আগামী 10 দিনের মধ্যে রেজাল্ট। আমি বারবার করে বলছি, আগামী 10 দিনের মধ্যে রেজাল্ট চাই, নতুন নোটিফিকেশান চাই। প্রথমে আগে রেজাল্ট দিক, তার 1 সপ্তাহ পরে নোটিফিকেশান দিক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আগে রেজাল্ট চাই। পেন্ডিং কাজ ক্লিয়ার হলে তবেই নিউ আসবে, এটাও আমরা ভালো করে জানি। যদি তারপরেও না আসে, আমরা আবারও আন্দোলন করতে পারবো এবং আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। তো তোমরা প্রত্যেকেই আসো, আমাদের এই মিছিলে অংশগ্রহণ করো, এবং নিজেদের আওয়াজ ওই 14 তলা পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। মাথায় রাখবে একটাই কথা, আন্দোলন আমাদের করতেই হবে।